এই ফাঁকা জঙ্গলে কেউ নেই, কেউ বাঁচাতে আসবে না। না 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 সাহেব, আমি তোমাকে ছাড়া মরবো না। আলমগীর, তুমি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। দেখো সাহেব, তোমাকে আমি অনেক ভালোবাসি। টুপ টুপ টেরাও। সবকিছু নিয়েছিস তো? টাকা পয়সা যা যা নেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। মারবো মাথায় মুদবি কাথায়। ছেড়ে দেন আমাকে, ছেড়ে দেন বলছি। আমার এত বড় সর্বনাশ করবেন না, ছেড়ে দেন বলছি। ছেড়ে দিব? ছেড়ে দেওয়ার লেগে তো তোকে ধরিনি, তো রূপের অহংকার কি ভাঙবো। তুই ভরা রাস্তার মাঝে আমাকে চর মেরেছিলি না, দেখি আজ তোকে কে বাঁচায়। না 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 না, ছেড়ে দেন আমাকে, আপনাদের দোহাই লাগে, ছেড়ে দেন আমাকে। তোমাকে ছাড়ার লেগে ধরিনি সুন্দরী। এই কে কোথায় আছিস, ওকে ধর, আর রূপের অহংকার আজকে ছাড়াবো। না না না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। কে কোথায় আছো, বাঁচাও। এই জঙ্গলে তোকে কেউ বাঁচাতে আসবে না, এই ফাঁকা জঙ্গলে কেউ নেই, কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ, ভুল করলি, আছে। একটু মিস্টেক করলি। এই যে বললি না আশেপাশে কেউ নেই, ফাঁকা, দেখ সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি থাকতে তুই রিয়ার সঙ্গে অসভ্যতামি করবি আর আমি ছেড়ে দেব? ওই ভালোই ভালোই বলছি, রাস্তা ছেড়ে দে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরে কি খারাপ হবে রে শালা? হ্যাঁ, কি ব্যাপার? আমার পায়ে এত জোর বেড়ে গেল? রিয়া, তোর কোনো ভয় নাই, আলমগীর এসে গেছে, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আলমগীর, আলমগীর, কে বলেছিল তোকে আমাকে বাঁচাতে আসতে? আমি তো তোকে বলিনি আমাকে বাঁচাতে আসতে। মানে কি বলছিস? আরে সালা, তুই আমাকে বাঁচাতে এসে পুরো সিনটাই নষ্ট করে দিলি। কে বলেছিল বলতো তোকে মাঝখান থেকে আসতে? এসব কি বলছিস তুই? ওই শয়তানটা তোর সাথে অসভ্যতামি করছিল, আর সেটা আমি তাকে তাকে দেখবো, বাঁচাবো না? আরে ছি ছি, তোর তো খোপড়িতে কথা ঢুকছেই না। কি ঢুকছে না? শোন, তোকে বোঝাচ্ছি। হ্যাঁ, কি? তুই তো জানিস এই গ্রামের সব থেকে সুন্দরী হলাম আমি। বাবা, তাই নাকি? হ্যাঁ, সব থেকে সুন্দরী যখন আমি, তাহলে এই গ্রামের নায়িকাও আমি। আচ্ছা, বুঝলাম। আর গ্রামের নায়িকা যখন আমি, তাহলে আর কিছুদিন পর আমি সিনেমায় চান্স পাবো, আর না হলে কোনো নাটকের আমি নায়িকা হব। আচ্ছা, বুঝলাম। তারপর? আরে নায়িকা যখন হব, আমাকে তো অভিনয় প্র্যাকটিস করতে হবে। আমি তো অভিনয় প্র্যাকটিস করছিলাম, এরা তো সবাই আমার সেট করা লোক। এরা আমাকে তাড়া করছিল, যেমন সিনেমায় হয় ভিলেনে তাড়া করছে নায়িকাকে, নায়িকা বাঁচাও বাঁচাও করে দৌড়চ্ছে, একদম তাড়া করছে আর দৌড়চ্ছে, তাড়া করছে আর দৌড়চ্ছে। ঠিক সেই মুহূর্তে নায়ক এসে বাঁচায়, আর সেই অভিনয়টা তো আমি প্র্যাকটিস করছিলাম। মাঝখান থেকে তুই এসে পুরো সিনটাই নষ্ট করে দিলি। আচ্ছা, বুঝলাম। তাহলে ভিলেন তোকে তাড়া করেছিল, নায়ক এসে তোকে বাঁচাতো, তো নায়কই তো তোকে বাঁচালো, আমি তো তোর নায়ক। আরে তুই তো আমার বাস্তব জীবনের নায়ক, কিন্তু আমার ফিল্মের নায়ক তো আলাদা। আমার নায়ক সেট করা ছিল, তুই না আসলে ও ঠিক এসে আমাকে বাঁচাতো। নায়ক সেট করা ছিল? কে তোর নায়ক? ওই তো, দেখি বাইরে আসো। টুপ টুপ টেরাও। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। टुटुप टेराओ। कोई কে আমার নায়িকা অত্যাচার করছে? ও তুই, তোর এত বড় সাহস, তুই রিয়ার গায়ে হাত দিস? তুই জানিস মারবো মাথায় মুদবি কাথায়।
ধ্যাৎ তেরকে। রিয়া, এটা তো স্কিপে ছিল না। ও আমাকে মারলো কেন? আমার তো ওকে মারার কথা ছিল। আরে ভিলেনরা সব চলে গিয়েছে, তুমিও চলে যাও, তোমার আর অভিনয় নাই। ठीक আছে, एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। टुडुम टेराओ। अच्छा चलता हूँ, दुआ में याद रखना। বাবা, তুই এই নায়ককে ঠিক করেছিলি? এটা তো নায়ক, হে তো নায়ক না, এ তো মহানায়ক। শোন, এটা জাস্ট অভিনয় ছিল। যখন আমি সত্যি সত্যি নায়িকা হয়ে যাব, ভাব কত লাইট, কত ক্যামেরা, অ্যাকশন, আর তার মাঝে থাকবে আমার নায়ক, সুন্দর, টল, হ্যান্ডসাম, ওয়াও। ঠিক আছে, তোমার স্বপ্ন তোমার কাছে রাখো, ও স্বপ্ন আর কোনোদিন সত্যি হবে না। তোমার এই জীবনের এখন যে নায়ক তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার নায়ক যেটি শুনতে চায় সেটি বলো। আই লাভ ইউ। अभी मजा आएगा ना भिड़ो। ওহ খাইছে রে, আই লাভ ইউ 3 4 5 6। হ্যাঁ চলো। জানিস আলমগীর, এই গ্রামে একদিন আমি দেবশ্রী রায়ের মতো বড় নায়িকা হয়ে ফিরবো। তখন দেখবি লোকে আমাকে দেখার জন্য লাইন দেবে, আর বড় বড় পোস্টারে আমার ছবি থাকবে। থাম তো রিয়া, এইসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়। তুই আবার নায়িকা, এসে বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতন হয়ে গেল না? হাহ, কেন রে? এই গ্রামে আমার থেকে সুন্দরী আর কটা আছে? এই পুরো গ্রামে সব থেকে সুন্দরী হচ্ছে এই রিয়া। তাহলে আমি নায়িকা কেন হতে পারবো না? দেখে নিস, দেবশ্রী রায় আমি একদিন হবই হব। আরে নায়িকা হতে গেলে গ্ল্যামার লাগে, গ্ল্যামার। দেখেছিস শহরের নায়িকাদের কেমন জেল্লা? তুই এই গ্রামে ধুলুকাতে থাকা মেয়ে, তোকে ডিরেক্টরে চান্স দেওয়ার আগে 3 বার গলায় দড়ি দিয়ে মরবে। এই পোশাকে তোকে কেউ চাকরানিও লিবে না। তোর কপাল ভালো, এই আলমগীরকে পেয়েছিলি। ঠিক আছে, আজকে আমার গ্ল্যামার নাই বলি এরকম করে বলছিস তো? দেখে নিস, একদিন এই রিয়াই দেবশ্রী রায় হয়ে দেখাবে। আচ্ছা ঠিক আছে, সেসব কথা ছাড়, এখন বিয়ের কথা ভাব। আর কতদিন এভাবে প্রেম করব? শোন আলমগীর, আগে আমার স্বপ্ন পূরণ হবে, তারপরে বিয়ে। এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা বুড়ো হয়ে যাব। বুড়ো হলে হব। রিয়া, রিয়া, কি হয়েছে শুভ? এত হাঁপাচ্ছিস কেন? আরে খবর আছে। কি খবর? এই দেখ, ইউটিউবে যে নাম্বার 1 গ্রামীণ টিভি সব চ্যানেল আছে না, ওরা নতুন মুখ খুঁজছে, নতুন অভিনেত্রী লাগবে, বিজ্ঞাপন দিয়েছে। কই দেখি দেখি দেখি, কোথায়? শুধু মেয়ে লিবে না আমাদের মতো ছেলেদেরকেও লিবে? আমিও তো দেখতে শুনতে বেশ হিরোর মতোই, তাই না? কি বলিস শুভ? আমি তো নায়ক হতেই পারি। আরে আলমগীর, আমি নায়িকা হলে তুই হবি আমার নায়ক। এখন যেমন তুই আমার হিরো, নাটকেও হবি তুই আমার হিরো। আমি চান্স পেলে তোকেও ঠিক চান্স দিয়ে দেব। কি রে শুভ, আমাকে আর আলমগীরকে খুব ভালো মানায়, তাই না বল? হ্যাঁ, খুব ভালো মানায়। দূর, আমার ওইসব হিরো টিরো হওয়ার শখ নাই, বুঝলি তো? আমার আব্বার বিজনেস আছে, ওটা সামলালেই হবে। ওইসব সংসার ভূত আমার মাথায় নাই। আর রিয়া, তুই ওইসব মাথা থেকে ভূত নামি দে। কাল যখন আমার বাড়ির বউ হয়ে আসবি, তখন কিন্তু অভিনয় চলবে না, সংসার সামলাতে হবে। এইসব তুই কি বলছিস আলমগীর? মেয়েটা স্বপ্ন দেখে, মেয়েটার স্বপ্নটাই তো আগে। প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণ করতে তাদেরকে সাহায্য করতে হয়। আর তুই উল্টিয়ে ওকে সংসারে বেঁধে দিতে চাচ্ছিস। এই শুভ, ছাড় তো, এসব পরে দেখা যাবে। আগে বল তো কি কি লিখেছে, কি কি করতে হবে? এদা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে বলছে। আর এদা ঠিকানাও দিয়ে দিয়েছে, এই ঠিকানায় গেলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোর নাম্বারটা দে তো আমাকে, দেখি দেখি। আমি কলকাতা লা 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 লা, কখনো টালিগঞ্জ লা 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 লা। এই হচ্ছে নবাবগিরি। আমি বাইরে রোদে পুড়ে মরছি, আর তুই ঘরে দরজা দিয়ে গান চালিয়ে নাচছিস। ও মা, দাও মা, ছবিটা দাও, দাও মা, দাও। দেব না আমি পোস্টার। ধাংড়ি মেয়ের মতন ধেই ধেই করে নাচছে।
মা বোঝো না কেন? দেবশ্রী রায়ের মতো না নাচলে আমি দেবশ্রী রায় হব কি করে? ওরে বাপরে, দেবশ্রী রায় হবে? হ্যাঁ, একবেলা লোকের বাড়ি কাজ না করলে সংসার চলে না, তার মেয়ের আবার শখ হচ্ছে দেবশ্রী রায় হবে। শুনো, বয়স কম হলো না, এ দেখো বিয়ে দিব, চুপচাপ সংসার করবা। মা ঠিক আছে, তুমি আমাকে পোস্টারটা দাও। এতে আমি পোস্টারটা ছিড়বো। কি আছে এই দেবশ্রী রায়ের ভিতরে? আমার মেয়ের জীবনটা পুরো শেষ করে দিল। মা তুমি আমার নামে খারাপ কথা বলো তাও ভালোবাসা পাবে, কিন্তু দেবশ্রী রায়ের নামে কিছু বললে না খারাপ হয়ে যাবে। এই কে রে, কে এই দেবশ্রী রায়? কে পাগল হয়ে গেছিস একদম ওর জন্য? শোন, আলমগীরের বাড়ি থেকে খবর পাঠিয়েছিল এই কুরবানি ঈদের আগেই তোদের বিয়েটা দিয়ে দিব। মা বিয়ে এত তাড়াতাড়ি? হ্যাঁ, কেন তুই আলমগীরকে ভালোবাসিস নি? মা আমি আলমগীরকে ভালোবাসি, কিন্তু তার থেকে আমি আমার স্বপ্নটাকে বেশি ভালোবাসি। আর শুভ বলেছে নাম্বার 1 গ্রামীণ টিভিতে অ্যাড দিয়েছে, ও যোগাযোগ করে দেবে। ও ওই শুভ তোর মাথা খাচ্ছে না? এদা ভালো ভালো বলছি, তোর বিয়ে দেব মানে আমি দেবই। এই সংসার আমি আর টানতে পারছি না। মা তুমি যাই বলো, আমি আমার স্বপ্ন পূরণ করবই। আলমগীরকে যেমন আমি ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি আমি আমার স্বপ্নকে। সেটা যেভাবেই হোক পূরণ আমি করবই, কেউ আটকাতে পারবে না। আলমগীর, তুমি বিয়ের জন্য লোক পাঠিয়েছিলে আমার বাড়িতে? হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করব, এটা তো স্বাভাবিক। আলমগীর, তুমি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো আর আমার স্বপ্নটাকে ভালোবাসো না? দেখো রিয়া, আমি জানতে চেয়েছি তুমি আমার স্বপ্ন ভালোবাসো কি না। দেখো রিয়া, তোমাকে আমি ভালোবাসি বলেই চাই যে তুমি আমার সংসার করো, আমরা দুজনে একসাথে সংসার করব। অনেক ভালোবাসা তো সেটাই চাই, যে ভালোবাসার মানুষের সাথে বিয়ে করে সংসার করবে। ও তাহলে বুঝেছি, তুমি শুধু আমাকেই চাও, আমার স্বপ্নকে চাও না। তবে এটা জেনে রেখো আলমগীর, আমি তোমার থেকে আমার স্বপ্নকে বেশি ভালোবাসি। তুমি ভুল বুঝছো রিয়া, বোঝার চেষ্টা করো। সব বুঝেছি আমি, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে শুধু দখল করতে চাও। তোমার থেকে শুভ অনেক ভালো, সে অন্তত আমার স্বপ্নটাকে বোঝে। আর ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে কখনো পাত্তা দিইনি, কারণ আমি তোমায় ভালোবেসেছিলাম। কিন্তু শুভ আমাকে কথা দিয়েছে ও আমার সঙ্গে শহরে যাবে, আমাকে নাটকে চান্স পাইয়ে দেবে। শুভ? রিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? ওই ছেলেটার কথা বলছো তুমি? মেয়েদেরকে সম্মান করতে জানে না, ও শুধু তোমাকে ব্যবহার করতে চাইছে। আর কি গ্যারান্টি আছে ও তোমাকে মিথ্যে লোভ দেখাচ্ছে না? খবরদার আলমগীর, তুমি শুভর নামে আর একটা উল্টোপাল্টা কথা বলবে না। তুমি আমাকে আটকে রাখতে চাও। হ্যাঁ, শুভ আমার ডানা হতে চাই। আমি শুভর সাথেই থাকবো, আর আমি ওর সাথে শহরে গিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব। তাতে যদি তুমি আমাকে স্বার্থপর ভাবো, তাহলে আমি স্বার্থপর আলমগীর। আমার স্বপ্ন পূরণ করার জন্য এতটুকু স্বার্থপর হতে আমি রাজি। রিয়া যেও না, তুমি অনেক বড় ভুল করছো। তুমি আমাকে বিয়ে করো না ঠিক আছে, কিন্তু অন্তত তুমি শুভকে বিশ্বাস করো না। ও ভালো ছেলে না, বোঝার চেষ্টা করো। রিয়া ফিরে এসো। রিয়া, তুই রেডি? হ্যাঁ সব কিছু নিয়েছিস তো? টাকা পয়সা যা যা নেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। তাহলে আমি যাচ্ছি, তুই বেরিয়ে মোড়ের মাথায় আয়। আচ্ছা ঠিক আছে। রিয়া, সারা রাত বাসে টেনে এসে তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। দাও ব্যাগটা আমাকে দাও, দিয়ে তুমি খালি খালি হাঁটো। রিয়া, তুমি এখানে একটুখানি বসো, আমি এক বোতল পানি নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ। শুভ, তুমি কোথায়? সেই বিকেলে রেখে কোথায় গেলে শুভ?
হায় আল্লাহ, আমি এখন কি করব? আমার সব টাকা গয়না যা ছিল আমার কাছে সবই তোকে দিয়ে দিয়েছি। কি করব আমি এখন? না না না, আলমগীর তো তাহলে ঠিকই বলেছিল, শুভ সত্যিই খারাপ। আমি কি করব এখন? কি গো, রাতে একা একা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছ? কোনো ধান্দায় নাকি? চলো তাহলে। দেখুন, আপনি যা ভাবছেন আমি তা না। আহা, নাটক কেন করছো? কোনো ভদ্র ঘরের মেয়েরা এত রাতে হাঁটতে হাঁটতে কোথাও যায় না। দেখুন, আপনারা ভুল ভাবছেন। কি রে, কি করছিস তোরা? না মানে চাচা। যা যা এখান থেকে। ঠিক আছে চাচা। কে মা তুমি? এত রাত্রে বেলায় এইভাবে এক রাস্তায়? চাচা, এটা আমতলা তো? হ্যাঁ। চাচা, তাহলে শুনেন। এই হচ্ছে তোমাদের সমস্যা। আচ্ছা, তোমরা যখন দেখলে যে হোয়াটসঅ্যাপে নাম্বার 1 গ্রামীণ টিভি বা গ্রামীণ টিভি থেকে অ্যাড দিয়েছে ছেলে বা মেয়ে নেওয়ার জন্য, তুমি ডাইরেক্ট ওখানে আসবে। কাউরে হাত ধরার আসার কি দরকার? ওনারা ওদের কাছে ডাইরেক্ট চলে আসলেই তো নিয়ে নিত, যদি তুমি পারতা। চাচা, আমি বুঝতে পারিনি, আমি এখন কি করব? দেখো, ওদের স্টুডিও আমি চিনি এবং ওখানে আমি ওদের যা ড্রেস পোশাক থাকে সেইগুলো আমি সেলাইয়ের কাজ করি। তো তুমি আমার কাছে থাকতে পারো যদি তোমার কোনো সমস্যা না থাকে। আমার একটা মেয়ে ছিল, মেয়েটাও মারা গেছে। তুমি আমার মেয়ের মতো, তুমি আমার কাছে থাকো। আমি তোমাকে ঠিক সময় সুযোগ করে একটা চান্স করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে চাচা। যাই, পা চালিয়ে যাই। জামা কাপড়গুলো আবার শুটিং এর জায়গায় পৌঁছে দিতে হবে। পা চালিয়ে চল রিয়া, শুটিং যেন আবার শুরু না হয়ে যায়। জীবনে তো নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলি, হতে পারলিনি, শুটিংটাই দেখবি। রুমিতা রেডি, লাইট, ক্যামেরা, অ্যাকশন। না 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 সাহেব, আমি তোমাকে ছাড়া মরবো না। কাট। হলো না, ওটা ছিল আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরেকবার যাবো, আরেকবার। চলো, রেডি, অ্যাকশন। না 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 সাহেব, আমি তোমাকে ছাড়া অনেক। হচ্ছে না, কাট। আরেকবার। উফ, না সাহেব, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হচ্ছে রুমিতা? একটা শট কতবার নেব? সকাল থেকে বলছি আমার গলা খারাপ, এক কাপ কফি দিতে। কেউ আমাকে এক কাপ কফি দেয়নি। আমি কোনো শট দিতে পারবো না। নো মোর শট উইথাউট কফি, ওকে? আই এম সরি। এই, কেউ এক কাপ কফি দাও। এবার চলো রুমিতা, শটে যাই। রেডি, লাইট রেডি, ক্যামেরা রেডি, চলো অ্যাকশন। হচ্ছে না, ফিলিংস আসছে না। এই হাসছে কে? এই তুই আয়, এদিকে আয়। এই, তুই হাসছিলিস কেন? না মানে ভুল হয়ে গিয়েছে। আরে হাসছিলিস কেন সেটা বল। আসলে আপনারা এতবার করে বোঝাচ্ছেন, উনি বুঝতে পারছেন না। আমরা সবাই বুঝে গেলাম, কিন্তু উনি বুঝতে পারছেন না, সেই জন্য আমার হাসি পেয়ে গেছে। ও, তার মানে তুই বুঝে গেছিস, সব বুঝে গেছিস, তাই তো? বলতে পারবি ডায়লগ? তুই এই এত বড় ডায়লগ ক্যামেরার সামনে বলতে পারবি? মানে পারবো, কিন্তু উনি যদি অসন্তুষ্ট হন। তুই পারবি কিনা সেটা বল। হ্যাঁ পারবো। ওকে, এই আবার শটে যাবো। ওকে রেডি করো, ওকে ক্যামেরার সামনে নিয়ে যাও। দেখো সাহেব, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না।
আমার স্বপ্ন একদিকে আর তুমি একদিকে। তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। আর মানুষ যাকে মন থেকে ভালোবাসে তাকে কোনোদিন কষ্ট দিতে পারে না। আমার স্বপ্ন, আশা, ভরসা যা কিছু আছে সব তুমি সাহেব। আমি কাউকে পরোয়া করি না। আর আমি এমন কোনো কাজ করতে পারবো না যাতে তুমি কষ্ট পাও। তাতে যদি আমার বাবার বিরুদ্ধে যেতে হয় আমি তাই যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কাট। বাহ 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 বাহ, গুড, ব্রিলিয়ান্ট। দ্য স্টার ইজ বর্ন টুডে। হি ইজ মাই ডিসকভারি, হি ইজ মাই ডিসকভারি। আমার আগামী দিনের গল্পের নায়িকা আমি পেয়ে গেছি। এই হচ্ছে আমার পরবর্তী গল্পের নায়িকা। কংগ্রাচুলেশন রিয়া। থ্যাংক ইউ ম্যাম। সত্যি তুমি খুব ভালো অভিনয় করলে। না না ম্যাডাম, আমরা আপনাদের কাছে থেকেই তো শিখেছি। আরে না, তুমি অভিনয় ভালোই করো। আরে রুমিতা, তুমি তোমার ব্লকবাস্টার হিট নায়িকা, তোমার জুড়ি মেলা ভার। কিন্তু এই মেয়েটাও খারাপ অভিনয় করে না। সে তোমার হয়তো কোনো সমস্যা ছিল, শরীর খারাপ, তাই তুমি ডায়লগটা দিতে পারোনি। একটা নতুন মুখ আসলো, এরম ভাবেই আমরা নতুন মুখ নিতেই থাকি। তাই যদি কেউ অভিনয় করবো ভেবে থাকেন তাহলে আমাদের স্টুডিওতে এসে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা আমতলা, রায়পুর, শান্তিপুরের মোড়, থানা নওদা, মুর্শিদাবাদ। আর আপনারা ডাইরেক্ট আমাদের স্টুডিও এসে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন মুখ নেওয়া হচ্ছে।